হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতন আবার চলে এলাম নতুন আরেকটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের শেয়ার করব গত পর্বে দেখানো যশোর স্টিচ কামিজের ড্রয়িং এবং পুরো ড্রেসটা কেমন হয়েছে, কমপ্লিট লুক। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সেই সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আমার আপলোডকৃত প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন খুব সহজেই পাওয়ার জন্য। চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো গত পর্বে এই কামিজটির আমি সেলাই টিউটোরিয়াল অলরেডি দেখিয়ে দিয়েছি, আপনারা যারা দেখেননি দেখে আসবেন। প্রথমে আমি ড্রেসটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নর্মাল যে সুতি ভয়েল কাপড়গুলো আছে সেই কাপড়গুলো ব্যবহার করেছি, আপনারা যে কোনো ভয়েল ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনারা অরবিট ভয়েল ব্যবহার করতে পারেন, অনেক ভালো একটি কাপড়। আমি যখন নর্মাল ভয়েল কাপড় দিয়ে কাজ করি, এরকম নর্মাল কাপড় নেওয়ার মধ্যেই অরবিট ভয়েলটাই নিই। এই নিচের বর্ডার লাইনটাও কিন্তু আমি অলরেডি শেয়ার করে দিয়েছি অনেক আগেই, আমার চ্যানেলে ভিজিট করলে আপনারা দেখতে পারবেন। মাঝখানে ছোট ছোট ফুল দিয়েছি, গলার কাছে এই ফুলটা ডিজাইনটা করে নিয়েছি। এখন আমি ছোট ফুলটার ড্রয়িংটা আমি আগে দেখিয়ে দিচ্ছি, তারপর আমি বড় ফুলটা দেখাচ্ছি। ছোট ফুলটা খুবই সহজ আঁকা, স্টার শেপের মতন একটা ফুল হবে। এখানে আমি HB2 পেন্সিল ব্যবহার করছি, আপনারা HB2 পেন্সিল ব্যবহার করতে পারেন বা আপনাদের ইচ্ছা মতন ব্যবহার করতে পারেন। যদি আপনারা একবারে সরাসরি পেন্সিল দিয়ে কাপড়ে আঁকতে চান, সেক্ষেত্রে অবশ্যই এই HB4 পেন্সিলটি ব্যবহার করবেন, অথবা সাইন পেন ব্যবহার করতে পারেন। এই ভিডিওটিতে আমি সাইন পেন দেখাইনি, কিন্তু অন্যান্য ভিডিওগুলোতে আমার দেখানো আছে, আপনারা আমার আগের ভিডিওগুলো দেখলে অনেক কিছু জানতে পারবেন। এরকম একটা গোল নিয়ে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি আপনারা চাইলে ফুলটা বড় করতে পারেন। মাঝখান থেকে ভাগ করে এরকম কয়েকটা পাপড়ির মতন করে দিয়ে দিলেই দেখবেন স্টার শেপের ফুলটা হয়ে গেছে। এই ফুলটা আমি ক্রস সেলাই দিয়ে সেলাই করেছিলাম। আপনারা যদি আমার আগের টিউটোরিয়ালটা দেখেন যে এটার সেলাইটা, তাহলে বুঝতে পারবেন। সেটার লিংক আমি উপরে আই বাটনে দিয়ে দিব। এরকম করে ফুল কমপ্লিট করবেন, ড্রেসের মাঝখানে ছিটিয়ে ছিটিয়ে দিবেন। এখন আমি গলার ডিজাইনটা বা ওড়নায় যেরকম ডিজাইন দিয়েছি আমি সেটা ড্রয়িং করে দেখাচ্ছি আপনাদেরকে। ফুলের সাইজটা আপনারা চাইলে বড় করতে পারেন, ছোট করতে পারবেন। চাইলে আপনারা 6 ইঞ্চি থেকে 7 ইঞ্চির মধ্যে রাখতে পারেন, যদি চান এর থেকে বড় করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ফুলটা যে প্রত্যেকটা পাপড়ি সমান হতে হবে এমন কিন্তু না, আপনারা চাইলে এই ফুলগুলো একটু আঁকা বাঁকা একটু ছোট বড় করে দিতে পারেন, এটা দেখতে অনেক সুন্দর লাগবে। আপনারা লক্ষ্য করেন ভিডিওতে আমি কিভাবে আঁকছি। আপনারা আমার পুরো টিউটোরিয়াল ভিডিওতে দেখলে আশা করি সব ধরনের প্রশ্নের উত্তর ভিডিওর মাঝখানে পেয়ে যাবেন। তারপরে যদি কোনো কিছু মিসিং থাকে আপনারা কমেন্ট করে জানতে যেতে পারেন, অথবা আপনারা যদি কোনো কিছু নতুন শিখতে চান সেটাও আমাকে জানাতে পারেন। ফুল আঁকার পরে মাঝখান দিয়ে আপনারা এরকম আবার একটা ছোট ফুলের মতন শেপ করে এঁকে নিলেই ফুলটা হয়ে যাবে। আমি কিন্তু ড্রেসের মধ্যে এরকম অনেকগুলো ফুল দিয়েছি এবং প্রত্যেকটা ফুল কিন্তু পাপড়ির শেপ একটু ডিফারেন্ট। একই হতে হবে এমন কোনো কথা নাই, আপনারা চাইলে একইও করতে পারেন। এখন আমি পাতাটা এঁকে নিচ্ছি। যেহেতু ডিজাইনটা অনেক বড়, আমি এখানে লম্বা একটা কাগজ নিয়েছি। আপনারা ক্যালেন্ডারের কাগজও ব্যবহার করতে পারেন এখানে, অথবা আর্ট পেপারও ইউজ করতে পারেন। এছাড়াও আমার চ্যানেলে আরো সুন্দর সুন্দর ফুলকারি কামিজ এবং হাতের কাজের অনেক সুন্দর সুন্দর টিউটোরিয়াল ভিডিও আছে, আপনারা দেখে আসতে পারেন। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের সকলের কাছে ভালো লাগবে এবং হেল্পফুল হবে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ থাকবে। আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক
উৎসাহ প্রদান করে। দেখুন ফুলের সাথে সংযোগ রেখে আমি একটা ডাল এঁকে নিয়েছি। এবার আবারও আর একটা ডাল এঁকে নিব। পুরো কামিজটা কিভাবে সেলাই করেছি এবং কালার কম্বিনেশন আমি আগেই সেলাই ভিডিওতে দেখিয়ে দিয়েছি, যে কারণে এখন আমি কালার কম্বিনেশন নিয়ে কোনো কথা বলছি না। আপনারা ওই ভিডিও দেখলে আশা রাখি সম্পূর্ণ কাজের ধরনটি বুঝে নিতে পারবেন। এছাড়াও আমার বিভিন্ন প্লেলিস্ট আছে হাতের কাজে, আপনার প্লেলিস্টগুলো চেক করলে আমার ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যাবেন। এরকম করে পুরো ডিজাইনটা কমপ্লিট করে নিলাম। এখন আমি জামাটা দেখাচ্ছি, যে জামার গলায় এরকম ফুল আর পাতা হবে। জামার গলার ডিজাইনটাও সেম একই ফুল এবং লতা পাতা দিয়ে করা। তো গলারটা দেখাইনি, আপনারা চাইলে গলার ডিজাইনটা এখানে স্টপ রেখে ভিডিওটা আপনারা এখানে দেখে দেখে এঁকে নিতে পারেন। এবং জামার নিচে আমি এই ছোট বর্ডার লাইনটা করেছি। ওনার চারপাশেও আমি যেরকম বর্ডার লাইন করেছি এবং এই ফুলটা কিভাবে বসিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম একটা একটা করে লম্বা লম্বা করে নিব এবং চার সাইডে কিন্তু আমি ওই বর্ডার লাইনটা করেছি একটু নতুন ভিন্ন লুক দেওয়ার জন্য। আর এটা হলো স্লিভসের কাজটা। ওনার মাঝখানেও দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট স্টার ফুলগুলো দিয়েছি। বলতে পারেন একদম ভিন্ন লুকে আমি এই ড্রেসটা করার চেষ্টা করেছি। অনেক ভারী একটা কাজ এবং অনেক সুন্দর কাজটা দেখতে, বোঝা যায় না যেন হাতের কাজ করা। এখানে কাপড়টা আমি একদম ওয়াশ আয়রন করে দেখাচ্ছি। এরকম পুরো লম্বা লম্বা করে একদম নিচ পর্যন্ত কাজ হবে এবং চার সাইডে এই বর্ডার লাইনটা দেওয়ার জন্য আরো কাজটা অনেক সুন্দর ফুটে উঠেছে। যদি আমার ভিডিওটি এই পর্যন্ত দেখার পর একটু হলো ভালো লাগে, অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাতে পারেন। যে নিচে কিন্তু আমি টার্সেলও দিয়েছি, লাল, কমলা এবং নীল কালার মাল্টি কালার করে আমি টার্সেলটি দিয়েছি। এটা মূলত একটা অর্ডারের কাজ ছিল, তো এটা ডেলিভারি অলরেডি হয়ে গেছে। তো একবারে দেখিয়ে দিলাম ড্রেসটার লুক। অনেকেই দেখতে যান পুরো ড্রেসটা কমপ্লিট হওয়ার পরে কেমন হয়, তো তাদের জন্য দেখিয়ে দিলাম। এই যে ওড়না সহ জামাটা এরকম হবে। তো আশা রাখি আজকের ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না, সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।